ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা আজকে করব জয়েন্ট এন্ট্রান্স, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে 2021 সালে যে কোশ্চেনটা এসেছিলো সেটার সলিউশনটা আমরা এখানে দেখিয়ে দেবো আজকে, এবং কিছু ইম্পর্টেন্ট প্রবলেমগুলো সলভ করে দেখাচ্ছি। দেখো, প্রথম যেমন আছে যে আন্ডার সেম রিয়াকশন কন্ডিশন ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ 1.386 মোল ডেসিমিটার কিউব of a substance become half in 40 seconds and 20 seconds through first order and zero order kinetics respectively. Ratio of K1 and K0 of the rate constant first order K1 and second order K0 রিয়াকশনটা কী হবে। দেখো, K1 বাই K0 বলেছে, তাহলে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে আমরা জানি K1 মানে কি 0.693 বাই টি হাফ। টি হাফের মান কত বলে দিয়েছিল 40। ফর জিরো অর্ডার রিয়াকশান কী হবে, জিরো অর্ডার হচ্ছে কনসেন্ট্রেশন অফ ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই টু টি হাফ। টু টি হাফ কত ছিল 20, তাহলে এটা ইকুয়াল টু আসছে 0.693 বাই 40 ইন্টু 20 দুগুণে 40, 40 বাই 1.386। তো 40 কেটে গেল, এটা কেটে গেলে 1/2, দ্যাট মিন্স 0.5। তো আওয়ার আনসার ইজ 0.5, অপশান এ হবে। আমি এটা এ সেট অনুসারে করাচ্ছি, তোমরা কোশ্চেনগুলো দেখবে একই থাকবে, তোমরা মিলিয়ে নাও। পরের কোশ্চেনটা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স উইল হ্যাভ হাইয়েস্ট কন্ডাক্টিভিটি, কোনটার কন্ডাক্টিভিটি হাইয়েস্ট হবে। এইখানে দেখো, এইখানে যেগুলো অপশানগুলো রয়েছে প্রত্যেকটা 1 মোল করে রয়েছে, এবং প্রথমটা তো হবেই না কারণ এটা উইক ইলেকট্রোলাইট, বাকিগুলো স্ট্রং ইলেকট্রোলাইট। কিন্তু এর মধ্যেও এটা হবে অপশান ডি, কারণ HCl এর ইয়েটা বেশি, মোবিলিটি বেশি, কারণ H+ আয়নের আকার সব থেকে ছোটো, আয়নিক মোবিলিটি বেশি হবে, ফলে এর কন্ডাক্টিভিটিটা হাইয়েস্ট হবে। চলো নেক্সট প্রবলেম কী বলেছে, হোয়েন 20 গ্রাম অফ ন্যাপথলিক অ্যাসিড, ফর্মুলা বলে দিয়েছে, ইজ dissolved in 50 গ্রাম of benzene, a freezing point of depression of 2 Kelvin is observed. What is the Van 't Hoff factor I? আমরা ফর্মুলাকে লিখে নিই। Van 't Hoff factor I ইকুয়াল টু, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে ফর্মুলাটা ছিল ΔTF ইন্টু M2 ইন্টু W1 বাই KF ইন্টু W2 ইন্টু 1000। তাহলে এখানে আমি বরাবর বসিয়ে দিই, ΔTF কী বলে দিয়েছে 2 ইন্টু M2 ভ্যালু কত, এটা এখান থেকে বের করে নাও, এটা বেরোবে 172 ইন্টু 50, W1 হচ্ছে 50, KF বলে দিয়েছিল 1.72 ইন্টু W2 হচ্ছে 20 ইন্টু 1000 হবে, এটা ইন্টু 1000, পয়েন্ট তুলে দিই, ওপরে 100 চলে আসবে, 172 কেটে গেল, 00 কেটে গেল, 00 কেটে গেল, তাহলে 2 দিয়ে কাটলে এটা 10, তাহলে 5/10 মিনস 0.5, দ্যাট ইজ অপশান এ। চলো পরে প্রবলেম, দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দ্য রিয়াকশানটা দেওয়া রয়েছে ইজ 4u10⁻⁻4 at 2000 Kelvin. In presence of a catalyst of equilibrium is attained 10 times faster. একটা দিলে, ক্যাটালিস্ট দিলে রিয়াকশানটা 10 টাইম ফাস্টার হচ্ছে। দেয়ারফোর দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট প্রেজেন্ট ক্যাটালিস্ট, দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দিলে কি রেট অফ রিয়াকশান বাড়ে, ক্যাটালিস্ট দিলে বাড়ে, রেট অফ রিয়াকশানটা বাড়ে, কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা ডিপেন্ড করে অনলি অন টেম্পারেচারের উপর। যেহেতু টেম্পারেচার এখানে ফিক্সড রয়েছে, ফলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কোনো চেঞ্জ হবে না। সো আওয়ার অ্যান্সার ইজ অপশান এ। সলিবিলিটি প্রোডাক্ট KSP অফ দ্য সল্টস টাইপ হচ্ছে MX, MX2, M3X অ্যাট টেম্পারেচার T আর এত অ্যান্ড এত। তাহলে সলিবিলিটি ইনভলভ বা ডেসিমিটার কিউব অফ দ্য সল্টস আর টেম্পারেচার T ইন দ্য অর্ডার, কোন অর্ডারে থাকবে। তো তোমরা এখান থেকে সবকটা সলিবিলিটি S বের করে নেবে। যেমন এটার ক্ষেত্রে কী হবে, রুট করলে বেরিয়ে যাবে, কারণ S² ইকুয়াল KSP ইকুয়াল টু S²। এর ক্ষেত্রে কী হচ্ছে, এর ক্ষেত্রে হচ্ছে 4S³ ইকুয়াল টু KSP, আর এর ক্ষেত্রে হচ্ছে 8S⁴ ইকুয়াল টু KSP। এখান থেকে S এর ভ্যালুগুলো বের করে নাও, এটা অপশান আসবে, এটা অপশান ডি হবে।
তোমরা এটা সলিউশন করবে, না পারলে আমায় কমেন্ট করে জানাবে, আমি করে দেবো। পরটা কী বলেছে, দ্য রিয়াকশান পোটেনশিয়াল অফ হাইড্রোজেন হাফ সেল রিয়াকশান উইল বি নেগেটিভ। নেগেটিভ হবে কখন, আমরা কি জানি, আমরা জানি ইসেল কত, ইসেল ইকুয়াল টু মাইনাস, এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে 0.059 বাই কে বাই এন, এনের ভ্যালু এখানে 1 লগ কে। এবার লগ কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, যার ক্ষেত্রে লগ কে এর ভ্যালুটা পজিটিভ হবে তার ক্ষেত্রে হবে। আবার কে এর ভ্যালু কে ইকুয়াল টু কী জানি আমরা, কে এর ইকুয়াল টু হচ্ছে PH2/H+স্কোয়ার। তাহলে সেই হিসেবে দেখো অপশান সিতে এটা 2/1 আসছে, তার মানে কে এর ভ্যালুটা পূর্ণ সংখ্যায় আসছে, তো টোটাল ভ্যালুটা কী হবে, পজিটিভ আছে, লগ কে ভ্যালু পজিটিভ, দ্যাট মিনস এটা নেগেটিভ হয়ে যাবে, সেটা হবে অপশান সি। 47 একটা রিয়াকশান দিয়ে দিয়েছে, দিয়ে এক্স ওয়াই কোনটা কী বের করতে বলেছে দুটো রিয়াকশানে। এক্ষেত্রে প্রথম রিয়াকশানটার ক্ষেত্রে যেটা তৈরি হবে সেটা হবে আমাদের এই যে N2, এখানে দুটো এনে আছে, দুটো N2ই হবে, এস এখানে ছিল একটা আর এখানে আছে এনটা, তার মানে হবে Sn+1, অপশান বি। তো এটা হবে অপশান বি। আর পরেরটা সোডিয়াম থায়োসালফেট তৈরি হবে, Na2H2O3, দেখো পরপর যোগ করে দিলেই হয়েছে, Na2 এখানে একটা এখানে একটা H2O3। চলো পরেরটা। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। এবার আসছে আমরা 48-এর কোশ্চেনটাতে। দেখো 0.2 ml 0.4 মোলার উইক মোনাসিডিক বেস কেবি বলে দিয়েছে, ইজ টাইটেটেড উইথ 2/15 m HCl in water at 25 degree centigrade. The concentration of H+ at equivalence point আর ইজ কে ভ্যালু বলে দিয়েছে। তোমরা এটা সলিউশন করে দেখবে, যদি তোমাদের করতে সমস্যা হয় বলবে, আমি অবশ্যই সলিউশন করে দেবো, না ভিডিওটার লেন্থটা বড় হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমরা 48 হবে অপশান ডি। এবার আসি 49-এরটা। 49-এর দেখো বলেছে এক্সট্রাকশন অফ এ মেটাল এম ইন দ্য ইটস সালফাইড ওর অর M2S ইনভলভস দ্য ফলোয়িং কেমিক্যাল রিয়াকশান। এখানে এই এমটা কী হবে, জিঙ্ক, কপার, আয়রন না ক্যালসিয়াম? এটা হবে কপার, কারণ কপারেরই হচ্ছে শত জারণ বিজারণ বিক্রিয়া হয়। কপার প্রথমে মানে কিছুটা রিয়াকশান করে তৈরি করা হয় কিউপিক অক্সাইড CO2, কিউপাস অক্সাইড, এবার সেইটার সাথে বাকি যে সালফাইডগুলো ছিল সেটা রিয়াকশান করে কপারে কনভার্ট হয়। চলো পরের প্রবলেমটা দেখি কী বলেছে। হোয়াইট প্রেসিপিটেড ওয়াই on obtained on passing colorless gas X through ammoniacal solution of NaCl loss about 37% of its weight on heating and a white residue Z of basic nature is left. Identify X, Y and Z from the following set. এটা কি হবে, এটা হচ্ছে হেবার্স প্রসেস, সো our option is option D. হ্যাঁ, a saturated solution of BaSO4 is at হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড is এত m. Solubility of BaSO4 in 0.1 m Na2SO4 at this temperature will be. তাহলে একটা স্যাচুরেটেড সলিউশন BaSO4 এ 25 ডিগ্রিতে বলে দিয়েছে, এবার BaSO4 এ কী হবে এটা তোমাদের সলিউশন করে বের করতে হবে, তো এটা হবে অপশান বি। যদি তোমরা করতে না পারো আমায় জানাবে, আমি ফর্মুলা বলে দেবো। A solution is made by concentrated solution. A solution is made by concentrated solution of cobalt nitrate and concentrated NaNO2 in 50% acetic acid. A solution of a salt containing metal M is added with the mixture when the yellow precipitate is formed. Yellow precipitate বলছে মানে এটা পটাশিয়াম হবে, অপশান সি। 53-তে বলেছে কতগুলো আনপেড ইলেকট্রন আছে। এখানে দেখো টোটাল হবে এটা D5 সিস্টেম, এটা এটা D6 সিস্টেম, এটা D5 সিস্টেম। তাহলে এখানে যেহেতু 6টা আছে এটা পেয়ার আপ হয়ে যাবে সবকটা, তাহলে 0 আর 1 হবে, এটা অপশান ডি হবে। চলো পরেরটা 54 নম্বর কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড হ্যাভ ম্যাগনেটিক মোমেন্ট আইডেন্টিক্যাল উইথ ক্রোমিয়াম 3+, তার সাথে কোনটা আইডেন্টিক্যাল হচ্ছে, এটা হবে অপশান ডি, MnH2O4+। এটা 24 আর 25 ইলেকট্রনিক কনফিগারেশন সমান হয়ে যাবে। তারপরটা
হুইচ স্ট্রাকচার হ্যাজ ডিল করে পাই ইলেকট্রন, মানে কোনটা রেজোনেন্স করতে পারবে, এটা হবে অপশান এ O3, ওজন রেজোনেন্স করতে পারে। তারপর এটা H3O+ হ্যাজ দ্য ফলোয়িং শেপ, H3O+ শেপ কিরম হয়, পিরামিডাল, অপশান বি। চলো পরেরটা দেখি। 57টা কী বলেছে, ফর এ রিয়াকশান, এটা আছে N 14 কী বলছে, আলফা প্রোটন, এটা আলফা একটা প্রোটন হয়েছে, তাহলে এই হচ্ছে O17 তৈরি হয়েছে, তাহলে এত কী হবে, তার মানে কি রিয়াকশানটা আমি বলে দিচ্ছি, N ছিল 14, তাহলে এখান থেকে হচ্ছে প্লাস হচ্ছে আলফা, এর ফলে তৈরি হবে O17 প্লাস প্রোটন। তার মানে এখানে এটা টোটাল মাসটা থেকে যেটা প্রোটনের মাস বাদ দিয়ে দিই আর এনার্জিটা বাদ দিয়ে দিই, তাহলে আমি O17 পেয়ে যাব। তোমরা ক্যালকুলেশনটা নিজে করো, এটা হবে অপশান বি, তো দেখবে এটা মিলে যাবে। 58 এটা কী বলেছে, এ সলিউশন NaNO3 when treated with mixture of zinc dust and A yield a ammonia A can be কী হবে, আচ্ছা এ তৈরি হচ্ছে কখন কি, এখানে জিঙ্ক ডাস্ট দিয়ে রিয়াকশান করলে কী হয়, সোডিয়াম জিঙ্কেট প্লাস অ্যামোনিয়া, হ্যাঁ সোডিয়াম হাইড্রক্সাইড হবে, NaOH তৈরি হবে, এটা হবে অপশান এ। পরের কোশ্চেনটা, মানে 18টা কার্বনযুক্ত যৌগ আছে, সাইক্লো যৌগ, কার্বন ইজ অ্যালোট্রপি অফ কার্বন উইথ মলিকুলার ফর্মুলা C18, ইট ইজ এ রিং অফ 18 কার্বন অ্যাটম কানেক্টেড বাই এ সিঙ্গেল অ্যান্ড ট্রিপল বন্ড, তাহলে পরে টোটাল নাম্বার অফ ট্রিপল বন্ড, যতগুলো কার্বন থাকবে তার ঠিক হাফ সংখ্যক ট্রিপল বন্ড তৈরি হয় ক্ষেত্রে, সেক্ষেত্রে 18টা যেহেতু কার্বন ছিল, ট্রিপল বন্ড হবে 9টা। চলো পরের প্রবলেম বলেছে, প্যারানাইট্রোএনান ডাইমিথাইল ক্যানট বি রিপ্রেজেন্টেড বাই রেজোনেটিং স্ট্রাকচার। দেখো এখানে 2 নম্বরটা রেজোনেটিং স্ট্রাকচার নয়, এবং এক্ষেত্রে 4 নম্বরটা তো রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে না, কারণ এটা মানে এটা দেখো রেজোনেন্স করে এটা আসবে না, এখানটা পজিটিভ চার্জটা আসছে না রেজোনেন্স করে, কারণ এখানে যদি এখানে দুটোতেই যদি থাকতো, মানে নেগেটিভ হতো, এখানে যদি হতো, মানে এই স্ট্রাকচারটা আসছে কিন্তু এই স্ট্রাকচারটা আসছে না, এটা হবে অপশান বি। পরেরটা দেখো, বয়েলিং পয়েন্ট বের করতে বলেছে, এখানে আছে N পেন্টেন, আইসোপেন্টেন, বিউটানন আর আছে 1 বিউটানল, এর মধ্যে বিউটানলের সবথেকে বেশি হবে, তার মানে অপশান ABC এর মধ্যে হবে। আর সবথেকে কম কার হবে এদের মধ্যে N পেন্টেনের, N পেন্টেন আছে মানে অপশান এ, সুতরাং এটা হবে অপশান, ভুল বললাম, N পেন্টেন নয় আইসোপেন্টেন, কারণ যত গোলকাকার হতে যায় তত তার বয়েলিং পয়েন্ট কমে যায়, তাহলে অপশান বি হবে। কি বলেছে, ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস দ্যাট ক্যান বি 1 প্লেন অফ মলিকুল প্যারানাইট্রো বেঞ্জোনাইট্রাইল, এটা কোনটা হবে, 62 দেখো এটা হবে অপশান ডি, 15টা অ্যাটম থাকবে, কার্বনের 6টা থাকবে আর হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, দিয়ে টোটাল 15টা অ্যাটম হবে। তারপরেরটা স্ট্রাকচারগুলো দেখো, বিভিন্ন স্ট্রাকচার দেখিয়েছে, দিয়ে এটার বলেছে এদের মধ্যে রিলেশনটা কী, এদের মধ্যে প্রথমটা স্ট্রাকচার দিয়ে বলি, এই দুটো দেখো একই জিনিস রয়েছে, তাহলে এই দুটো হবে হোমোমার বা আইডেন্টিক্যাল, এটাও দেখো হোমোমার বা আইডেন্টিক্যাল, আর লাস্টেরটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার, তাহলে এটা হবে, ভুল বলছি, জিওমেট্রিক্যাল না কনস্টিটিউশনাল আইসোমার হবে, কারণ এটা সিস্টেন্স নয়, কারণ এটা শুধুমাত্র কি কনস্ট্রাকশানের চেঞ্জ আছে, তাহলে এটা হবে অপশান সি। তারপরেরটা বিভিন্ন অ্যাসিডগুলোর অ্যাসিস্ট্যান্ট অনুসারে সাজাতে বলেছে, কি বলে দিয়েছিল, প্যারানাইট্রোফেনল, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিক্লিন আর ফেনল, ইথানল, তাহলে এটা হবে অপশান সি, যদিও এটা আমার অপশানের টোকাটা ভুল ছিল, এটা অপশানটা ডি হওয়ার কথা, কারণ আমি ডিটাকে অপশান সিতে টোকে ফেলেছি ভুল করে। পরের কোশ্চেনটা দেখো, কোন এই স্ট্রাকচারগুলোর মধ্যে কোনটা ডাইপেপটাইডস হবে, যেটা অবটেন হচ্ছে অ্যামিনো গ্লিসারিন আর হচ্ছে অ্যানালিনের মধ্যে, এখানে যে কটা সেভ সব কটাই হবে, এখানে এটা হবে অল অফ দেম হবে। পরেরটা কি তৈরি হবে, দেখো বেঞ্জালডিহাইড প্লাস মিথানল বলেছে, বেঞ্জালডিহাইড তার মানে হচ্ছে বেঞ্জিন, তার হচ্ছে CHO, তার সাথে যুক্ত কত মিথানল CH3OH, এখানে কি করতে পারে,
এখানে সেই কিটাল হেমিটালের মতো 2 অণু যুক্ত হতে পারবে, দিয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে পিএইচ। এখানে কার্বন, কার্বনের সাথে হবে ও CH3, এখানে হবে ও CH3। এটাকে আবার ডাইলিউট HCl আর অ্যানাইডাইড দিয়ে রিঅ্যাক্ট করলে এটা তৈরি হয়ে যাবে এইটা, অপশান ডি। ঠিক আছে, চলো পরে প্রবলেমটা দেখি। 67টা, অ্যান এলিমেন্ট ক্রিস্টালাইজ ইন এ বডি সেন্টার, বডি কিউবিক ল্যাটিস, বডি সেন্টার কিউবিক ল্যাটিস মানে BCC। এজ লেন্থ অফ ইউনিট সেল বলে দিয়েছে 200 পিকামিটার। ডেন্সিটি অফ দ্য এলিমেন্ট ইজ বলে দিয়েছে ডি বলে দিয়েছে। নাম্বার অফ অ্যাটম, তাহলে প্রথমে এখান থেকে তোমাকে এমটা বের করে নিতে হবে, তারপর সেখানে নাম্বার অফ অ্যাটমস বের করতে হবে। তোমরা ক্যালকুলেশনটা করো, যদি আটকায় আমি আছি, তোমাদের কমেন্ট করলে আমি করে দেবো। এটা হবে অপশান ডি। তারপরে বলেছে মলিকুলার ভেলোসিটি অফ সেম টেম্পারেচার যদি হয় দুটোর U1 U2 এবং যার মাস বলেছে M1 M2, তাহলে আমরা জানি কি সেম টেম্পারেচার সবার ইয়েটা তোমার হচ্ছে টোটাল ইয়েটা এনার্জিটা সেম থাকে, মানে হাফ mu1 স্কোয়ার ইকুয়াল টু হাফ mu2 স্কোয়ার। তো এখানে M2 হবে, এটা M1 হবে, তার মানে হাফ হাফ কেটে গেল, এটা হবে M1 U1 স্কোয়ার ইকুয়াল টু M2 U2 স্কোয়ার, অপশান ডি। চলো পরেরটা বলেছে একটা রিয়াকশান কখন স্পন্টেনিয়াস হয়, যখন ডেল এইচ এবং ডেল এস দুটোই নেগেটিভ হয়, অপশান ডি। আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।